মাহকুম ফিহি। আজকের আলোচ্য বিষয়ের নাম হচ্ছে আল মাহকুম ফিহি। আল মাহকুম ফিহি, যে বিষয়ে হুকুম দেওয়া হয়েছে, হুয়া মা তাআল্লাকা বিহি খিতাবুশ শারি', যেটা সম্পর্কিত, যার সাথে সম্পর্কিত রয়েছে শরীয়ত প্রণেতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের খিতাব, তার সম্বোধন, যার সাথে সম্পৃক্ত। ওয়া হুয়া লা ইয়াকুনু ইল্লা ফি'লান, আর এটা ফেল হইতে পারে না, ফেল হয় না ইযা খিতাবুশ শারি'i হুকমান তাকলিফিয়ান। তবে এটা তখন ফেল হয় যখন শরীয়ত প্রণেতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের খেতাব হয় হুকমে তাকলিফি, অর্থাৎ আদেশ কিংবা নিষেধের সাথে সম্পর্কিত যখন আল্লাহর খেতাব হয়, তখন সেটা কি ফেল হতে পারে। আম্মা ফিল হুকমিল ওয়াদঈ, আর হুকমে ওয়াদঈর ক্ষেত্রে ফাকাদ ইয়াকুনু ফি'লান, এটা কখনো কখনো ফেল হতে পারে। লিল মুকাল্লাফ কামা ফিল উকুদ ওয়াল জারাইম, যেমন চুক্তি এবং শাস্তির বিধিবিধান, এই সমস্ত বিধানসমূহ। ওয়াকাদ লা ইয়াকুনু ফি'লান লাহু ওয়ালাকিন ইয়ারজিউ ইলা ফি'লিহি, কখনো কখনো এটা ফেল হয় না, তবে সেটা অন্য কোনো দিক থেকে ফেলের দিকে ফিরে যায়। কাশুহুদি শাহরি রমাদান আল্লাযী জাআলাহু শারি' সাবাবান লিউজুবিস সিয়াম, যেমন রমজান মাসের সিয়াম রাখার জন্য, ওয়াজিব হওয়ার জন্য, সিয়াম ওয়াজিব হওয়ার জন্য একটা সাবাব কি? শুহুদি রমাদান, শুহুদি শাহরি রমাদান, সাক্ষী দিতে হবে, সাক্ষী থাকতে হবে। রমাজানের চাঁদ উঠেছে কিনা সেই চাঁদটা আগে দেখতে হবে, সাক্ষী লাগবে। এটাই হবে সাবাব কিসের জন্য? উজুব সিয়ামের জন্য, সিয়াম ওয়াজিব হওয়ার জন্য। তাহলে এই কাজের জন্য আরেকটা জিনিসকে সাবাব করা হচ্ছে, তাহলে ঘুরে ফিরে ওটা কাজের দিকেই ফিরে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। হুকমে তাকলিফের দিকে, কাজের দিকেই ফিরে যাচ্ছে। ও সিয়াম ফি'লুল লিল মুকাল্লাফ, আর সিয়াম রোজা রাখা এটা কি? মুকাল্লাফের কাজ। ওয়াল মাহকুম ফিহি ইউসাম্মা আইদান বিল মাহকুম বিহি, এবং মাহকুম ফিহি কে কখনো কখনো মাহকুম বিহি নামে নামকরণ করা হয়। ওয়ালাকিন্না তাসমিয়া আল উলা আফদাল ওয়া আউলা, তবে মাহকুম ফিহি এটা নামকরণ করা এটাই কি সর্বোত্তম এবং উত্তম, এটাই হচ্ছে কি যথোপযুক্ত এবং উত্তম। তাহলে মাহকুম ফিহি এটা কি কখনো কখনো কাজ হয়। এটা কাজ হয় তখন যখন এর সাথে হুকমে তাকলিফের সাথে এটা সম্পর্কিত হয়। হুকমে ওয়াদঈর ক্ষেত্রেও এটা কাজেই পরিণত হয়, ঘুরে ফিরে এটা কোনো কাজের সাবাব হয়। সুতরাং ওই দিক থেকে ঘুরে ফিরে কি কার দিকে যায়? হুকমে তাকলিফি কিংবা এটা ফেলের দিকেই যায়। ফাকাউলুহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতুজ যাকাহ, যাকাত প্রদান করো। আল ইজাব, এই যে যাকাত দেওয়াটা এটা হচ্ছে কি ওয়াজিব। এটা কিভাবে বোঝা যায়? আল মুস্তাফাত মিন হাযাল হুকমি তাআল্লাকা বিফি'লিল লিল মুকাল্লাফ, এটা হচ্ছে, এটা বোঝা যায়, এই হুকুম থেকে বোঝা যায় যে এটা মুকাল্লাফের কাজের সাথে কি সম্পর্কিত। ওয়া হুয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। ফাজআলাহু ওয়াজিবান, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কি করেছেন? ওয়াজিব করেছেন। ওয়া কাউলুহু তাআলা ওয়া লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয় না। আত তাহরিম আল মুস্তাফাত মিন হাযাল হুকমি, এই যে জিনার নিকটবর্তী হয় এটা হারাম, এই হুকুম থেকে বোঝা যায় তাআল্লাকা বিফি'লিল মুকাল্লাফ, এটা বোঝা যায় ওয়া হুয়া আয-জিনা, সেটা হচ্ছে জিনা। ফাজআলহু মুহাররামান, ফাজআলহু মুহাররামান। ওয়া কাউলুহু তাআলা ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহ, যখন তোমরা ঋণ প্রদান করবে, ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহ, সেটা কি নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং লিখে রাখো। এই কাজটা আছে আন্নাদাব আল মুস্তাফাত মিন হাযাল হুকমি, এই হুকুম থেকে বোঝা যায় তাআল্লাকা বিফি'লিল মুকাল্লাফ, এটা কি মুকাল্লাফের কাজের সাথে সম্পর্কিত। ওয়া হুয়া কিতাবাতুদ দাইন ফাজআলাহু মানদুবান, এটা হচ্ছে ঋণকে লিখে রাখা, আর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে করেছেন মানদুব। ওয়া কাউলুহু তাআলা ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, আল কারাহা আল মুস্তাফাদ মিন হাযাল হুকমি, এই হুকুম থেকে যেটা ইস্তেফাদা হয়, বোঝা যায় তাআল্লাকাত বিফি'লিল মুকাল্লাফ, এটা হচ্ছে মুকাল্লাফের কাজের সাথে সম্পর্কিত। হুয়া ইনফাকুল খাবিস ফাজআলাতহু মাকরুহান, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মাকরুহ করেছেন। ওয়া কাউলুহু তাআলা ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমি ছড়িয়ে পড়ো।
এই কাজটা হচ্ছে ইবাহা, বৈধ। আল মুস্তাফাত মিন হাযাল হুকমি, এই হুকুম থেকে বোঝা যায় তাআল্লাকাত বিফি'লিল মুকাল্লাফ, এটাও হচ্ছে মুকাল্লাফের কাজের সাথে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত? কাজের সাথে। ওয়া হুয়া আল ইনতিশার ফিল আরদ, সেটা কি? জমিনে ছড়িয়ে পড়া। তুমি নামাজ শেষ করার পর ফাজালাতু মুবাহান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাজটা মুবাহ, তুমি নামাজ শেষ করে দ্রুত, যত দ্রুত পারো জমিনে কি ছড়িয়ে পড়ো। ওয়াকাদ তাকাল্লামাল উসুলিয়ুন, আর উসুলবিদরা কথা বলেছেন আনিল আফআল, ওই সমস্ত ফেলসমূহ সম্পর্কে, আল্লাতী তাআল্লাকা বিহা তাকলিফ, যেগুলোর সাথে তাকলিফ সম্পর্কিত, মিন নাহিয়াতাইন, দুই দিক বিবেচনায়। আল উলা, এক নম্বর, মিন জিহাতি শুরুতি সিহহাতি তাকাল্লুফ বিহা, এক নম্বর হচ্ছে তাকলিফ এর সিহহা, অর্থাৎ বিশুদ্ধতার শর্তের দিক থেকে। ঠিক আছে, বিশুদ্ধতার শর্তের দিক থেকে কথা বলেছেন। দ্বিতীয় নম্বর কথা বলেছেন মিন নাহিয়াতিল জিহা আল্লাতী তুদাফু ইলাইহা হাযিহিল আফআল, যে ওই দিক বিবেচনায় এই কাজগুলো যেই দিকের সাথে সম্পর্কিত। ওয়া নাতাকাল্লামু ফীমা ইয়ালি আন কুল্লি নাহিয়া ফী মাবহাস আলা হিদাতিন, আলাদাভাবে আরেক অধ্যায়ে আমরা এর আলোচনা করব ইনশাআল্লাহ।